খুব সহজেই হঠাৎ করে সাজানো গোছানো কিছু পেয়ে যাওয়া, আবার তিল তিল করে অল্প অল্প করে কিছু গুছিয়ে একটা সংসার তৈরি হয়। তেমনই ছোট্ট একটা সংসার আমার, আস্তে আস্তে করে একটু একটু করে বড় হচ্ছে আমার সংসারটা। আমরা সহজে যেমনটা ভাবি, আসলে সংসার জীবনটা তেমন নয়। সংসার জীবনটা সত্যি অনেক কষ্টের হোক দুঃখের হোক, সব কিছু মিলিয়েই হচ্ছে একটা সংসার তৈরি হয়। সংসার জীবনে কেউ অনেক সুখী হয়, আবার কেউ কষ্ট করে সুখী হয়, কেউ বা সারা জীবনে কোনোদিনও সুখী হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রমজান মাস চলছে, আর রমজান মাসে তো সবারই হয়তো অনেক ভালো কাটছে। আর এখানে আমি হচ্ছে আমার ঘরের কিছু কাজ গুছিয়ে নিয়েছিলাম, তো কিছু কাপড় ধোয়া ছিল, সেগুলো এখানে গাদা করে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন ভাঁজ করে তুলে রাখবো। সংসার ছোট হোক কিংবা বড়, আমরা মেয়েরা সংসারটাকে কিন্তু বড্ড ভালোবাসি, তাই না? আর এই সংসারের এই কাজগুলো আমাদের অনেক ভালোবাসা দিয়ে করা, আর সংসারের জিনিসপত্রগুলো সেগুলো তো অনেক মায়া দিয়ে ভরা আর অনেক ভালোবাসা। নিজের সংসারের কাজগুলো নিজে গুছিয়ে করতে কিন্তু বেশি ভালো লাগে। সে যত মানুষই করুক না কেন আর যাই হোক না কেন, নিজের কাজ করার আনন্দটাই অন্যরকম থাকে। হঠাৎ করে কোনো কিছু পেয়ে যাওয়ার মাঝে যে আনন্দটা থাকে না, আর নিজের হাতে একটু একটু করে করার মাঝে কিন্তু সেটা অনেক আনন্দের থাকে আর অনেক শখেরও হয়। একটা জিনিস অনেক দিন ধরে করব করব করে যে জিনিসটা করা হয়, আর অবশেষে যদি পাওয়া যায়, তাহলে তার মাঝে যে আনন্দটা পাওয়া যায় সেটা কিন্তু হঠাৎ করে পেয়ে যাওয়া জিনিসের মধ্যে পাওয়া যায় না। রমজান মাস আসার পরে তো রান্নাবান্নার তেমন ঝামেলা নেই, শুধু বাবুদের জন্য একটু রান্না করতে হয় এই আর কি। তো বড়দের জন্য বা নিজেদের জন্য তো কোনো কিছু রান্না করতে হয় না, সেজন্য অনেকটা সময় কিন্তু পাওয়া যায়। এই সময়টুকুতে ঘরের অনেকগুলো কাজই গুছিয়ে করা যায় আর গুছিয়ে রাখা যায়। আর ঘরের কাজগুলো যদি গুছিয়ে করা যায়, তাহলে আমার মনে হয় কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আর এই তো আমি ঘরের কিছু কাজও গুছিয়ে নিয়েছি, তারপর চলে এসেছিলাম একটু কিচেনে। কিচেনটা একটা পরিষ্কার করে নিলাম, তারপর এই যে প্রতিদিন আমাদের যে কাজগুলো কমন করতে হয় সেগুলোই করে নিলাম। ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, রান্না বান্না, এগুলো আমরা যেহেতু বাসায় থাকি সেগুলোই করতে হয়। তারপর চলে এসেছিলাম একটু সেলাই মেশিনে বসতে। আর এই যে নিজের কাজ নিজে পারলে সেটা কিন্তু অনেক ভালো। বর্তমানে দর্জির দোকানের যে অবস্থা, তো তাদের তো শিডুইলই পাওয়া যায় না। আর এই যে আমি আমার নিজের জামা নিজেই তৈরি করে নিই, তো এখানে একটা সালোয়ার তৈরি করে নিয়েছিলাম, তো সেটার একটু রাবার ভরে নিলাম। এই ছোটোখাটো কাজগুলো যদি নিজে করা যায়, তাহলে আর অন্যের পিছনে দৌড়াতে হয় না, আর অনেকটা সময় বেঁচে যায়, আর নিজের ইচ্ছা মতো সব রকমের ড্রেসই বানিয়ে পরা যায়। তো আলহামদুলিল্লাহ যতটুকু পারি তো নিজেরটা হয়ে যায়। আসলে রোজা থেকে এই একদমই জামা কাপড় বানাতে ইচ্ছা হয় না, তো মাঝে মধ্যে আবার একটু বসি। তো যেহেতু সামনে ঈদ, অনেকগুলো ড্রেস কেনা হয়েছিল, তো সেগুলোই বানিয়ে নিতেছিলাম। আর এখানে একটা সালোয়ার কমপ্লিট করে নিয়েছি। তারপর আমি বিকেলের দিকে রান্নাও করে নিয়েছি রাতের জন্য। আর আজকে রাতের জন্য আমি হচ্ছে আমার পছন্দের কিছু খাবার রান্না করলাম। এখানে গরম গরম ভাত রান্না করেছিলাম, তার সঙ্গে হচ্ছে মুরগির মাংস, আর একটু পাতলা করে ডাল রান্না করেছিলাম, আর তার সঙ্গে ছিল পটল ভাজি আর হচ্ছে সালাদ। আর আজকে শেষ রাতে একদমই অন্য কোনো তরকারি রান্না করব না, তো ভাবলাম এগুলো একটু বেশি করে রান্না করে রাখি। আমরা যেহেতু বাসায় তেমন মানুষ নেই, তো অল্প মানুষ, সেজন্য অল্প খাবারই আমাদের হয়ে যায়, আর শুধু শেষ রাতে ভাত রান্না করলেই হবে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।